আসসালামু আলাইকুম। সেফ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ থেকে ধারাবাহিকভাবে শুরু করতে যাচ্ছি 2022 প্রবিধানের ফিজিক্স 1 ক্লাসগুলো। ফিজিক্স 1 এর আজ আমরা দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। আমরা ভেক্টরের যে টপিকগুলো আজকে রাখছি সেগুলো হলো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এবং ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তোমাদের এই দুটা সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তোমরা এই দুটা সূত্র তোমরা খুব মনোযোগ সহকারে করবা এবং নিজে নিজে প্র্যাকটিস করবা। আর আমরা প্রথম সূত্র নিয়ে এখন আলোচনা করব। আমাদের প্রথম সূত্রটা পরীক্ষায় এরকম আসতে পারে যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি লেখো এবং লব্ধির মান ও দিক নির্ণয় করো। আমরা বোর্ডে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা লিখছি যে কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি দিক রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে যদি আমরা এই সূত্রের সাথে যদি আমরা এই চিত্র কল্পনা করতে যাই, তোমরা অনেকেই বুঝতে পারবা না যে ভাই সূত্র বললো কি আর সূত্রের সাথে কি চিত্র তো কোনো কিছুই মিল পাচ্ছে না। এখন আমরা এই সূত্র আমরা লিখবো, পড়বো এবং কি যে চিত্রটা আছে চিত্রটাকে আমরা বর্ণনা করবো আর অঙ্কন করব। তাহলে আমরা ফার্স্টে যেটুকু আছে কোনো সামান্তরিকের একই বিন্দু হতে, মনে করি এই জিরো বিন্দুটাকে একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু, মানে অঙ্কিত সন্নিহিত বাহু একটা বাহু কয়টা হবে? দুইটি হবে। একটা বাহু আর কি মনে করি এই একটা বাহু, তাহলে কি দুইটি বাহু কোনো কোণার উপর একই সময় ক্রিয়ারত। এটা একটা কি জিরো বিন্দু হাতে কি আমরা দুইটা সন্নিহিত বাহুকে অঙ্কন করলাম। একই সময় ক্রিয়ারত দুটি দিক রাশির মান ও দিক নির্দেশ করে। এই দুটি দিক রাশির মান কি ও এ ইকুয়াল টু কি পি। দিক রাশির মান বলতে আমরা কি বুঝবো? ভেক্টর চিহ্ন। এই উপরে যে আমরা বারটা দিছি এটা হলো ভেক্টর চিহ্ন। এখন ও বি যেহেতু আমাদের দুইটা দিক রাশির মান বলছে, এটা সময় আমরা কি বুঝবো? কিউ ভেক্টর। তাহলে দুটি দিক রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে কি আমরা দুটি দিক রাশির মান এবং কি দিক নির্দেশ করে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। উপরের চিত্র হতে কি ও এ ভেক্টর ইকুয়াল টু কি পি ভেক্টর এবং ও বি ভেক্টর ইকুয়াল টু কি কিউ ভেক্টর। দুটি ভেক্টর কি ক্রিয়া করছে একই সময়ে, কারণ আমাদের সূত্রে কিন্তু বলাই হয়েছে যে দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত, মানে কি একই সময়ে কিন্তু এই পি ভেক্টর এবং কি ভেক্টর কি ক্রিয়া করছে, তাহলে দিক রাশির মান ও দিক নির্দেশ করে, মানে কি পি ভেক্টর নির্দেশ করছে এবং কি ভেক্টর নির্দেশ করছে। আমরা শুধু তাই লিখছি ও ইকুয়াল টু কি পি। আমরা এখানে লিখতে পারি যে চিত্র হতে বা জিরো বিন্দু হতে বা ও বিন্দু হতে ও ইকুয়াল টু পি এবং কি ও বি ইকুয়াল টু কিউ দুটি ভেক্টর কি ক্রিয়া করছে। আমরা ভেক্টর লিখি, সবচেয়ে ভালো হবে ভেক্টর লিখি। ভেক্টর ক্রিয়া করছে, বুঝতে যাতে সমস্যা হয় সেজন্য আমি কিন্তু ভেক্টর লিখছি। দুটি ভেক্টর কি ক্রিয়া করছে। এখন আমাদের কি বলছে? যেহেতু আমাদের দুটি ভেক্টর ক্রিয়া করছে এবং কি ও এ এবং ও বি সন্নিহিত বাহু ধরে কি আমরা সামান্তরিকটা কি অঙ্কন করতে পারি। কারণ কি আমাদের প্রথমে কি বলছে? আমাদের কোনো সামান্তরিকের, তাহলে কি আমরা সামান্তরিকটা কি অঙ্কন করতে পারি। তাহলে কি আমরা কি সামান্তরিকটাকে এখন অঙ্কন করে দিলাম। এটা যদি আমরা সি বিন্দু ধরি, ও এ এবং কি ও এ সি বি কি একটা কি সামান্তরিক। আমরা তাহলে লিখতে পারি ও এ এবং ও বি সন্নিহিত বাহু ধরে ও এ সি বি সামান্তরিকটি পূর্ণ করি।
কারণ কি আমাদের সূত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কোণার উপর একই সময় ক্রিয়ারত দুটি দিক রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে কি আমরা ও এ এবং কি সি বি একটা কি সামান্তরিক, তাহলে কি সামান্তরিকটাকে আমরা দুটা বাহু ধরে কি আমরা সামান্তরিকটা পূর্ণ করছি এখন আমরা দেখতে পাচ্ছি। এবং ও সি মানে কি কর্ণ, ও একটা কর্ণ এবং কি একটা সি কর্ণ বরাবর কি হয়েছে আমরা একটা লব্ধি পাইছি, লব্ধিকে কি করবো আমরা আর দ্বারা সূচিত করব। এখানে আমাদের বলে দিছে দুটি দিক রাশির মান এবং দিক যদি নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে, ওই বিন্দুটা কি জিরো বিন্দু, জিরো বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কোণ, আমরা যে একটা সামান্তরিক কোণ অঙ্কন করছি এই সামান্তরিক অঙ্কিত সামান্তরিকের কোণ কি আর মানে ও সি, এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে আমরা এখানে লিখতে পারি ও সি ভেক্টর ইকুয়াল টু কি আর কোণ এ বি ও এ এবং ও বি এর লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে কি আমরা কিন্তু এখন চিত্র থেকে কিন্তু অলরেডি কি আমরা সূত্রটা কিন্তু পেয়ে গেছি, চিত্র থেকে আমরা সূত্রটা পেয়ে গেছি না, যে আমাদের বলছি কি কোন সামান্তরিকে একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু, অঙ্কিত সন্নিহিত বাহু কি ও এ এবং ও বি দুটি দিক দুটি যদি কোনো কোণার উপর একই সময় ক্রিয়ারত, মানে কি একই সময় কি ক্রিয়া করছে জিরো কোণার উপর দিক রাশির মান এবং কি দিক নির্দেশ করে, তাহলে কি ও এ ভেক্টর ইকুয়াল টু কি পি ভেক্টর, ও বি ইকুয়াল টু কি কিউ ভেক্টর, দুটি দিক রাশির মান কি দুটি ভেক্টর ক্রিয়া করছে একই বিন্দু হতে। তাহলে কি আবার বলছি কি তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কোণ, আমরা যে একটা সামান্তরিক অঙ্কন করছি ওই অঙ্কিত সামান্তরিকের কোণটা কি আর ওই অঙ্কিত সামান্তরিক কোণকে এদের লব্ধির মান আর কি দিক নির্দেশ করে। আমরা কি সূত্র হতে কিন্তু আমরা চিত্রটা কিন্তু আমরা অঙ্কন করে পেরেছি। এখন আমরা এই যে মেন টপিক সামান্তরিকের যে মেন টপিক লব্ধির মান নির্ণয় করব, আমরা এখন লব্ধির মান নির্ণয় করব। আমাদের যে প্রশ্নে আসবে যে লব্ধির মান নির্ণয় করো, আমরা কি এখন লব্ধির মান নির্ণয় করতে পারবো? এখন দেখলে আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো। আমরা যে এই সামান্তরিকটা যে অঙ্কন করছি আমরা জানি কি সামান্তরিকের দুই বাহু কি পরস্পর কি সমান্তরাল, তাহলে কি পি ও ইকুয়াল টু কি পি ভেক্টর লিখছি আমরা, ও সি ইকুয়াল টু কি আমরা পি ভেক্টর লিখতে পারি, কারণ কি দুইটা সমান্তরাল অংশ। আর কিউ যেহেতু ও বি ইকুয়াল টু কিউ লিখছি আমরা কি এটাও কি কিউ লিখতে পারি কিউ ভেক্টর। তাহলে আমরা লব্ধির মান নির্ণয় করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পি এবং কি কিউ দুটি ভেক্টর কি একটা কোণে কি ক্রিয়া করছে, যেহেতু জিরো বিন্দু হতে কি নির্দেশ করছে এবং কি একটা বিন্দু হতে কি ক্রিয়া করছে, এই বিন্দুটাকে কি আমরা আলফা ধরব। তাহলে পি এবং কিউ ভেক্টর দুটি আলফা কোণে ক্রিয়া করছে, জিরো বিন্দু হতে। তাহলে পি এবং কিউ ভেক্টর কি আলফা কোণে ক্রিয়া করছে, তাহলে আমরা এখন লব্ধির মান নির্ণয় করার জন্য আমরা ও এর বর্ধিত চিত্র হতে আমরা এখন আঁকাবো, চিত্র হতে ও এর বর্ধিতাংশের উপর সি বিন্দু হতে সিডি কি লম্ব অঙ্কন করি। কারণ কি এই চিত্র হতে কি আমরা এটা লিখতেছি, তাহলে কি আমরা এটা এখন লিখতে পারি ও এর বর্ধিতাংশের উপর সি বিন্দু হতে সিডি কি লম্ব অঙ্কন করব, সিডি লম্ব অঙ্কন করি যা কি বিন্দুতে ছেদ করবে, ডি বিন্দুতে ছেদ করেছে।
ডি বিন্দুতে ছেদ করেছে। আমরা যদি এখন চিত্রের দিকে যদি লক্ষ্য করি, ধরেন এই চিত্রটায় আমরা যদি এখানে চিত্রের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি কি ও সিডির মধ্যে দুইটা সমকোণী ত্রিভুজ আছে। দুইটা সমকোণী ত্রিভুজ হবে কি ও সিডি, একটা কিন্তু সমকোণী ত্রিভুজ অলরেডি কিন্তু আছে। আমরা যখন এই সি বিন্দু হতে সিডি লম্ব অঙ্কন করলাম তখন আমাদের কিন্তু আর একটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেল এডিসি। আমাদের কিন্তু এইটুকুর মধ্যে কি দুইটা সমকোণী ত্রিভুজ আছে, সেহেতু আমাদের লব্ধির মান নির্ণয় করার জন্য আমরা ওডিসি সমকোণী ত্রিভুজের কি পিথাগোরাসের আমরা একটা সূত্র জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে আমরা এখন লিখতে পারি যে ওডিসি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। আমরা যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ আছে কোনটা ওসি, তাহলে আমরা অতিভুজ স্কয়ার লিখতে পারি ওসি স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার। এখানে লম্ব স্কয়ার কি, যেহেতু আমাদের কি লম্ব থাকবে কি অতিভুজের কি বিপরীতে, তাহলে কি ওডি হলো লম্ব এবং কি সিডি হলো কি ভূমি, তাহলে আমরা এখানে লিখতে পারি না ওসি স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার ওডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কি সিডি লিখতে পারি এখন। তাহলে কি আমরা কিন্তু অলরেডি একটা কি সমীকরণ কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা ওডিসি সমকোণী ত্রিভুজের কি করেছি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেছি। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা পেয়েছি কি অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার সিডি স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওডি কি এটুক সমান সমান আমরা কি লিখতে পারি ওডি সমান সমান আমরা কি লিখতে পারি ও এ প্লাস কি এডি, ও এ প্লাস এডি মানে কি ও এ আর যদি এডি যদি আমরা যোগ করি আমরা কি ফুটটুক পাবো মানে এডি পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি ও সি স্কয়ার প্লাস ওডি সমান সমান কি ও এ প্লাস এডি, এর উপর যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দেব প্লাস সিডি হোল স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে ও এর মান কি আমরা পি পেয়ে গেছি। এখন এডির মান কিন্তু আমাদের জানা নাই এবং কি সিডির মান কিন্তু আমাদের জানা নাই, সিডির মানও কি আমাদের জানা নাই এবং ও সি যে লব্ধি আছে এই লব্ধির মান কি আমাদের কিন্তু জানা আছে আর। তাহলে আমরা সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে এডি আর হলো সিডি কোন সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্ক, এডিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সাথে কি সম্পর্ক আছে। আমরা একটু মুছে দিলাম, এটুক তোমরা লিখে নিবা। এখন যেহেতু এডিসি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি ধরবো এডিসি সমকোণী ত্রিভুজ হতে আমরা সমকোণী ত্রিভুজ হতে আমরা ত্রিকোণমিতির সূত্র জানি। আমরা ত্রিকোণমিতির সূত্র কি যে সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। আমরা কিন্তু 9 10 কিন্তু সূত্র কাটা কি পড়ে আসছে। আবার কি cos থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, এটা কিন্তু আমাদের কি ত্রিকোণমিতির সূত্র। আবার কি tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। আমরা যদি এই ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের কি লিখতে পারি আমরা সাইন থিটার জায়গায় কি হবে আলফা আছে, কারণ কি কোনটা কি আছে আমাদের আলফা আছে। সাইন আলফা এটু কি লম্ব বাই অতিভুজ, এটু কি লম্ব কোনটা সিডি লম্ব সিডি, অতিভুজ কোনটা এসি, মানে কি লম্ব সবসময় কি হবে অতিভুজের কি বিপরীত হবে। তাহলে কি এটা যদি লম্ব হয় তাহলে কি এটা কি অতিভুজ হবে, তাহলে কি এসি হলো আমাদের কি অতিভুজ।
আমরা দেখতে পাচ্ছি এই সাইনের নিচে কি আছে, 1 আছে। আমরা যদি সমান চিহ্ন থাকে 1 এর সাথে কি যাবে, সিডি গুণ হয়ে যাবে, আর সাইন আলফার সাথে কি এসি গুণ হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, এসি সাইন আলফা ইকুয়াল টু কি সিডি। আমরা যদি এখন কোয়ার্স হিসাব করি তাহলে কি আমরা কিন্তু অলরেডি কি সিডির মানটা কি আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা cos আলফা নিয়ে আসি তাহলে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটায়, এডি ভূমি, এডি ভূমি, অতিভুজ কোনটা, এসি। শুধু আমরা এই ত্রিভুজের কি অতিভুজ আর ভূমিটাকে নিয়ে নেব, আর আবার কি লম্ব আর কি ভূমিটা নিয়ে নিছি। তাহলে আমরা আবার গুণ করতে পারি। তাহলে আমরা যদি গুণ করি এসি cos আলফা ইকুয়াল টু কি এডি। আমরা যদি দেখি এসি মানে কি, এসি মানে কি কিউ, এসি মানে কি কিউ, তাহলে আমরা এখানে লিখতে পারি না কিউ cos আলফা ইকুয়াল টু কি এডি। একই রকম ভাবে আমরা এটাকে লিখতে পারি না যে কিউ সাইন আলফা ইকুয়াল টু কি সিডি। এখন আমরা কিন্তু এডি আর কি সিডির মান কিন্তু এখানে কি পেয়ে গেছি, এডি আর সিডির মান কি পেয়ে গেছি। এখন আমরা কি এখানে কি এডি আর সিডির মান কি আমরা বসিয়ে দিতে পারি, অবশ্যই বসিয়ে দিতে পারি, যেহেতু আমরা কি এডি আর সিডির মান কি পেয়ে গেছি। তাহলে আমরা এই সমীকরণটাকে কি আমরা 1 নম্বর সমীকরণ দেব, কারণ 1 নং সমীকরণে এডি ও সিডির মান বসিয়ে 1 নং সমীকরণে যদি আমরা এডি আর সিডি যদি মান বসাই তাহলে আমাদের কি ও সি স্কোয়ার ইকুয়াল টু কি 1 নং সমীকরণটা তাহলে আমরা লিখি ও প্লাস এডি হোল স্কোয়ার প্লাস সিডি হোল স্কোয়ার। এখন আমরা ও সি সমান সমান আমরা কি জানি আর ভেক্টর, তাহলে কি আর স্কোয়ার ইকুয়াল টু কি ও এ ইকুয়াল টু আমরা কি জানি ও এ পি প্লাস এডি ইকুয়াল টু কি আমরা কি জানি পাইছি, এডি মানে কি কিউ cos আলফা, কিউ cos আলফা, তার উপরে কি হোল স্কোয়ার প্লাস কি সিডি আমরা কি পাইছি কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, তার উপরে কি হোল স্কোয়ার। আমরা কি করছি শুধু 1 নং সমীকরণের কি যে মান দুটো আমরা পেয়েছি, যে সিডি এবং কি এডি, এডির মান দুটোকে আমরা শুধু কি বসিয়ে দিলাম, আর আমরা ও এ ইকুয়াল টু কি পাইছি পি ভেক্টর বা পি, আর ও সি কি আর ভেক্টর মানে কি আর। এখন আমরা দেখতে পাচ্ছি কি এটুকের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2 এ বি কিউ cos আলফা, এ স্কোয়ার প্লাস 2 এ মানে কি পি, বি মানে কি কিউ cos আলফা, শুধু আমরা cos আলফা বসা দিচ্ছি। এখন কি বি স্কোয়ার মানে কি কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস আবার কি এটির উপরে কি স্কোয়ার আছে, তাহলে আমরা কি এভাবে লিখতে পারি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে দুইটা কি কিউ আছে, তাহলে আমরা কি কিউ কমন নিতে পারি প্লাস 2 পি কিউ cos আলফা প্লাস কি যদি আমরা কিউ কমন নিই তাহলে আমাদের কি থাকবে cos স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার যদি আমরা কমন নিই cos স্কোয়ার আলফা প্লাস কি সাইন স্কোয়ার আলফা। ত্রিকোণমিতিতে আমরা একটা সূত্র জানছিলাম যে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু কি 1। সূত্রটা এইরকম সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু কি 1। তাহলে কি আমরা এটুক সমান কি 1 বসিয়ে দিতে পারি, আর স্কোয়ার সমান সমান কি পি স্কোয়ার প্লাস 2 পি কিউ cos আলফা প্লাস কিউ স্কোয়ার, কারণ কি এটুক সমান সমান 1, 1 এর সাথে যদি আমরা কিউ স্কোয়ার গুণ করি কিউ স্কোয়ারই হবে। তাহলে আমরা আর স্কোয়ার প্লাস আমরা এরকম ভাবে সাজা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ cos আলফা সাজায় লিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কি লব্ধির মান নির্ণয় করতে বলছে, মানে কি লব্ধির মানটা, লব্ধি কি আর, যেহেতু এখানে কি আর এর উপর কি স্কোয়ার আছে, আমরা যদি এটাকে যদি বর্গমূল করে দিই তাহলে কি আমরা আর পেয়ে যাব, স্কোয়ার আর কি বর্গমূল কি কেটে যাবে,
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখন কি স্কোয়ার আর আর কি কেটে গেল, তাহলে কি আর শুধু কি আমাদের থেকে গেল স্কোয়ার, আর কি বর্গমূলটা কি আমাদের চলে যাবে, তাহলে শুধু কি আর থেকে যাবে, আর এই সাইডে তো বর্গমূলটা কি থেকে যাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আমরা কিন্তু লব্ধির মান কিন্তু অলরেডি কিন্তু বের করে ফেলছি, লব্ধির মান ও দিক নির্দেশ করে, তাহলে কি আমরা লব্ধির মানটা কি আর কিন্তু অলরেডি পেয়ে গেছি। আমরা ফার্স্টে করেছি কি, ফার্স্টে আমরা যে দুটা ত্রিভুজ পেয়েছি, এই দুটা ত্রিভুজ হতে যে বড় ত্রিভুজ ওডিসি, ওডিসির কি আমরা পিথাগোরাসের সূত্র বসাইছি। পিথাগোরাসের সূত্র আমরা কি পাইছি, অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র পেয়ে আমাদের যে ও এ প্লাস কি ওডি আমরা লিখছি, কারণ কি এ ওডি সমান সমান কি ও এ প্লাস এডি। শুধু কি আমরা কি ও এর মানটাকে আমরা পাইছিলাম পি, এবং এডি এবং কি সিডির মানটি কি আমরা নির্ণয় করছি। নির্ণয় করার জন্য আমরা কি বসাই, আমরা ত্রিকোণমিতি সূত্র প্রয়োগ করছিলাম। আমরা ত্রিকোণমিতি সূত্র অনুযায়ী আমরা জানছিলাম কি সাইন আলফা ইকুয়াল টু কি, সাইন আলফা ইকুয়াল টু কি সি বাই সিডি বাই কি এসি, সিডি বাই এসি মানে কি লম্ব বাই অতিভুজ। আবার কি কস আলফা ইকুয়াল টু কি লম্ব বাই কি অতিভুজ। আমরা কি এটা বসাইছি এই সূত্র, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এডিসি হতে বসাইলে আমরা কি এডি এবং সিডির মানটা কি আমরা পেয়ে গেছিলাম। এডি এবং সিডির মানটা কি আমরা বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পর কি আমরা দেখছিলাম কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসে, আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাইছিলাম। সূত্র বসানোর পর আমরা কি করেছি, যে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফার একটা সূত্র আছে ত্রিকোণমিতিতে, সেই ত্রিকোণমিতির সূত্র হলো 1। আমরা কি 1টা কি বসিয়ে দিয়েছিলাম। 1 এর সাথে যদি কিউ স্কয়ার যদি আমরা গুণ করি, তাহলে কি কিউ স্কয়ার হবে। শুধু আমরা কি কিউ স্কয়ার কি এক জায়গায় করেছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখন আমরা কি করেছিলাম, যে আমাদের কি লব্ধির মান কি আর নির্ণয় করতে বলছিল। আর নির্ণয় করার জন্য যদি আমরা স্কয়ার আর কি রুট দিই, তাহলে কি আমাদের আর এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। শুধু আমরা কি এখানে কি রুট ওভার করছি, রুট ওভার করাতে কি আমরা এই পাশে রুট চলে আসলে এই পাশে থেকে কি রুট আর কি স্কয়ার কেটে গেল, শুধু আর এর মানটা কি আমরা পেয়ে গেলাম। আমরা কিন্তু অলরেডি কিন্তু লব্ধি কিন্তু নির্ণয় করতে পেরেছি। লব্ধি কি হবে, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখন আমরা যদি লব্ধির দিক নির্দেশ করি, তাহলে আমরা দিক নির্ণয় করব। এখন তাহলে আমরা এটা মুছে দিই পুরাটাই। এখন আমরা কি দিক নির্দেশ করব বা দিক নির্ণয় করব। আমাদের কিন্তু এটা দুইটা পয়েন্ট বলছে, লব্ধির মান ও দিক নির্দেশ করে, মানে কি লব্ধির মান কি আমরা কিন্তু নির্ণয় করতে পেরেছি। আমরা কি এখন দিক নির্ণয় করব। দিক নির্ণয় করার জন্য আমাদের ওডিসি যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের কি কোণটা কি থিটা। এখন যদি আমরা একটা সূত্র কিন্তু আমরা আগে থেকে জানছি, ট্যান থিটা সমান সমান কি, ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি যদি হয়, এখানে লম্ব কি সিডি আর কি ভূমি কি লম্ব বাই ভূমি, ভূমি কি ওডি। আমরা একটু বুঝতে পেরেছি। আমরা কি ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখছি, আমরা জানি কি ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই কি ভূমি। তাহলে কি আমরা লম্ব বাই কি ভূমি লিখছি। আর তোমরা যদি এটা যদি নাম মান যদি মনে রাখতে পারো, তাহলে আমি সহজে একটা কি তোমাদের নিয়ম বের করতে যাচ্ছি। লতিতে ভূতিতে লঘুতে। লতিতে হলো সাইন থিটা কি লতিতে মানে কি লম্ব বাই অতিভুজ, আর ভূতিতে মানে কি কস থিটা মনে রাখবো। ভূতিতে কস থিটা, লতিতে ভূতিতে লঘুতে, সাইন থিটা কস থিটা ট্যান থিটা। তাহলে কি ভূতিতে, তাহলে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। লঘুতে, লঘুতে কি আমরা লিখছি ট্যান থিটা। লঘুতে কি তাহলে লঘু মানে কি লম্ব ভাই কি ভূমি। আমরা কি এই অনুযায়ী যদি আমরা লতিতে ভূতিতে লঘুতে যদি আমরা মুখস্থ রাখি, আমরা কি সাইন থিটা কস থিটা ট্যান থিটা মান কি সহজে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। ট্যান থিটা আমরা কি পাইছি লম্ব বাই ভূমি, লম্ব কোনটা সিডি আর ভূমি কোনটা
ওডি, আমরা জানি কি ভূমির সাথে কি কোণ উৎপন্ন হয়, তাহলে কি থিটা কোণ কি ভূমির সাথে উৎপন্ন হয়েছে, তাহলে কি ওডি হবে কি লম্ব। এখন আমরা দেখতে পাচ্ছি সিডি, সিডির মান আমরা কি পাইছিলাম কিউ সাইন আলফা। এখন আমরা ওডি, ওডি সমান সমান আমরা কি লিখছিলাম ও এ প্লাস এডি। এখন আমরা ও এ ইকুয়াল টু কি আমরা পি কিউ সাইন আলফা, ও ইকুয়াল টু কি পি প্লাস কি এডি ইকুয়াল টু কি আমরা পাইছিলাম কি কিউ কজ আলফা। এখন যদি আমরা কি ট্যান থিটা সমান সমান আমরা পাইছিলাম, আমাদের কি দিক নির্ণয় করতে বলছে, তাহলে কি থিটার মানটা আমরা কি বের করতে পারবো। থিটা সমান সমান আমরা কি ট্যান যদি এ পাশে নিয়ে আসি ভাগ, এ পাশে কি গুণ অবস্থা আছে, এ পাশে নিয়ে আসলে কি ভাগ অবস্থা আসবে। ভাগ অবস্থা আসলে কি আমরা এ পাশে লিখতে পারি কি ট্যান ইনভার্স 1 কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। আমরা কি শুধু ট্যান থিটা ইকুয়াল টু কি আমরা পাইছিলাম কি লম্ব বাই কি ভূমি, আমরা কি লম্ব সিডি বাই কি ওডি, আমরা কি সিডির মান কিন্তু আমরা আগে নির্ণয় করছি যে কিউ সাইন আলফা, ওডির মানটা আমরা কি পাইছিলাম কিউ কস আলফা, ও এ মানে কি পি, শুধু আমরা কি পি লিখছি। এখন আমাদের যেহেতু দিক নির্দেশ করছে, দিক নির্ণয় করতে বলছে, তাহলে এই দিকটা কি হবে থিটা, থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা ট্যান ইনভার্স 1 কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে কি আমরা কিন্তু অলরেডি কিন্তু দিক নির্ণয় করতে পেরেছি, দিক নির্ণয়টা হবে কি এটা। তাহলে কি আমরা কিন্তু লব্ধির মান এবং কি দিক নির্দেশ কিন্তু অলরেডি কিন্তু আমরা করে ফেলেছি। আমাদের পরীক্ষায় কিন্তু এই যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, এই যে দ্বিতীয় অধ্যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তোমরা মনোযোগ সহকারে এই সূত্রটা কি করবা, বারবার করবা। আর এখন আমরা চলে যাব ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র। আমরা যদি ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র যদি আমরা প্রমাণ করতে যাই, তাহলে কি আমাদের ত্রিভুজের সূত্রটা লাগবে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা হবে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা হবে কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, মানে কি কোন ত্রিভুজের, যেহেতু আমরা কি ত্রিভুজ সূত্র পড়বো, তাহলে কি কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের বিপরীত বাহু, মানে কি ত্রিভুজের তিনটা বাহু থাকে, এই একটা মনে করে আমরা কি ত্রিভুজ, সরি আমরা এখানে লিখি একটা কি ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু, ত্রিভুজের যদি দুইটা বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে কি তৃতীয় বাহুটা কি উক্ত ভেক্টরকে লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা এই ত্রিভুজের নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজের যদি দুইটা বাহু যদি পি ভেক্টর এবং কি কি ভেক্টর দুইটা বাহু কি এ বি এবং কি সি বি দুটি ভেক্টরকে কি নির্দেশ করবে, তাহলে কি বিপরীত ক্রমে কি তৃতীয় বাহুটা কি উক্ত ভেক্টরে কি লব্ধি নির্দেশ করে। লব্ধিকে কি দ্বারা প্রকাশ করছি আমরা আর দ্বারা, তাহলে কি এসি কি আর দ্বারা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ বি সি একটি ত্রিভুজের এ বি ইকুয়াল টু কি পি এবং বিসি ইকুয়াল টু কি কিউ, দুটি ভেক্টর নির্দেশ করছে। নির্দেশ করে যদি দুটি ভেক্টর যদি নির্দেশ করে, আমরা কি জানি যে এসি কি ওর কি লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা লব্ধি এসি ইকুয়াল টু কি আমরা কি লিখতে পারি এ বি প্লাস কি বিসি। যখন দুইটা ভেক্টর যদি একই ক্রমে যদি দুইটা কি দিক রাশির মান ও দিক যদি নির্দেশ করে, তাহলে কি ওই দুইটা কি যোগ হয়ে যাবে, যোগফল কি কিসের সমান হবে লব্ধির সমান। তাহলে আমরা এসি ইকুয়াল টু কি এ বি প্লাস কি বিসি লিখতে পারি। আমরা এসি কি আর ভেক্টর প্লাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আমরা কিন্তু অলরেডি কিন্তু ভেক্টর যোগে যে ত্রিভুজ সূত্রটা আছে আমরা কিন্তু অলরেডি কিন্তু প্রমাণ করে ফেলছি।
যে এসি ইকুয়াল টু কি এ বি প্লাস কি বিসি, মানে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটা তো আমি তোমাদের প্রথমেই বললাম যে কোনো ত্রিভুজের যদি দুটি সন্নিহিত বাহু এ বি এবং কি বিসি দুটি ভেক্টর নির্দেশ করে, মানে একই ক্রমে কিন্তু দুটি ভেক্টরকে নির্দেশ করছে, যে তীর চিহ্ন মানে একই ক্রমে দুটো ভেক্টরকে নির্দেশ করছে, তাহলে কি উক্ত ভেক্টরের তৃতীয় বাহু যে এসি ওর কি লব দিয়ে নির্দেশ করবে বিপরীত ক্রমে, তাহলে কি বিপরীত ক্রমে আমরা দেখতে পাচ্ছি কি এই দুইটা চিহ্ন কি তীর কি একই দিকে যাচ্ছে এবং কি এটা কি বিপরীত দিকে যাচ্ছে, মানে এই দুইটার, তাহলে আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি। এই দুইটা সূত্র কিন্তু তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের যে ভেক্টর সেক্টরের খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু তোমরা এই দুইটা সূত্র খুবই মনোযোগ সহকারে তোমরা করবা। আর যদি কোনো সমস্যায় করতে তাহলে আমাদের নিচে ডেসক্রিপশন বক্সের আমাদের একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা উক্ত লিঙ্কে গিয়ে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা তোমরা এখানে পোস্ট করবা, আমরা নিজ দায়িত্বে সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।